হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। ন্যাফরন প্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। মূলত অনেক দিন পরে আমরা তোমাদের মাঝে ফেরত এসেছি কোয়েশ্চেন ব্যাংক সলভ নিয়ে। আমরা আগে যেভাবে প্রিপারেশন নেওয়া শুরু করেছিলাম যে বিউপির এক্সাম 26 বা 27 তারিখে হচ্ছে, সো যেহেতু সেটা পোস্টপন্ড হয়েছে, সো দ্যাটস ওয়াই এখন আমাদের কাছে কিন্তু এনাফ টাইম আছে আমাদের যেই প্রিপারেশন সেটাকে ঝালিয়ে নেওয়ার। সো তারই ধারাবাহিকতায় ভাইয়া চিন্তা করছি যে আমরা যদি আরও কোয়েশ্চেন ব্যাংক সলভ করি তাহলে কিন্তু আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়াটা একদম ক্লিয়ার হবে এবং আমরা এক্সামে আরও ভালো করতে পারবো। কিছুদিন পরেই, অর্থাৎ আমাদের এই কোয়েশ্চেন ব্যাংকগুলো আমরা একটু ঝালিয়ে নিয়ে কিছুদিন পরেই তোমাদের জন্য আমি সাজেশন ক্লাস নিয়ে হাজির হব, যেখানে আমরা বিষয়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব এবং টপ 100 বা টপ 50 এরকম কিছু এমসিকিউ তোমাদেরকে আমি দিব, যেগুলো পরীক্ষায় কমন পাওয়ার জন্য তোমাকে সাহায্য করবে। সো বন্ধুরা, আজকে আমরা ফার্স্ট কোয়েশ্চেন ব্যাংকের 16-17 নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা 16-17 এর ইংলিশ নিয়ে আলোচনা করব। তোমরা সবসময় বলো যে ভাই ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ করেন। সো আজকে আমরা ফার্স্ট 16-17 এর ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। সো দেখো বন্ধুরা, ইফ আই ওয়ার ইউ আই হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। হুইচ অফ দ্য ফলোয়িং ভার্ব ফর্মস ডাজ বেস্ট কমপ্লিট দ্য অ্যাবভ সেন্টেন্স। অর্থাৎ এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে যে এখানে কোন ভার্বের ফর্মটা এই সেন্টেন্সের সাথে সবচেয়ে ভালোভাবে ম্যাচ করে। সো দেখো বন্ধুরা, এখানে ইফ আই ওয়ার ইউ আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। এখন কথা হলো যে এই যে গ্রামারটা, এটা কোন গ্রামার? এটা হলো কন্ডিশনালস। তো তোমরা যারা কন্ডিশনালস পড়েছো, আই হোপ তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। ওকে, 2 আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। সো এখানে যে অপশন বি স্ট্যান্ড আপ, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কী বলো তো? ইম্পারেটিভ সেন্টেন্সের মূল বিষয়টাই ছিল কিন্তু আদেশ নিষেধ, ঠিক আছে? তো এখানে দেখো স্ট্যান্ড আপ, এটা একটি কি? এটি একটি আদেশ। আচ্ছা, 3 জন কিটস ইজ এ পয়েট। এখন দেখো এটা কিন্তু কোনো গ্রামার না, এটা কোত্থেকে এসেছে? এটা এসেছে লিটারেচার বা ইংলিশ সাহিত্য থেকে। তো জন কিটস হলেন একজন লেখক। 4 চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। লুকিং ইনটু, এটা কিন্তু তোমার এক ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা যারা ছোটোকাল থেকে অ্যাডভান্স লার্নার্স পড়ে এসেছো, পাতায় পাতায় পৃষ্ঠা উল্টিয়ে, তারা কিন্তু এটা জানো। 5 নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লিয়ার। নো ওয়ান ক্যান ডিনাই দ্যাট হি ইজ ক্লিয়ার। 6 এ ফিশ আউট অফ ওয়াটার মিন্স, তো এটা কি এটি একটি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। তো এইখানে এ ফিশ আউট অফ ওয়াটার এর যে শাব্দিক অর্থ তা ইংলিশে হলো ইজ অ্যান আনইজি স্টেট, অর্থাৎ একটি আনকমফোর্টেবল অবস্থা। একটি ফিশ অর্থাৎ একটি মাছ যখন পানি থেকে উঠিয়ে আনা হয়, তোমরা দেখবা সেটা কিন্তু লাফাতে থাকে, অর্থাৎ সেটা খুবই সাফোকেশন ফিল করে। সো আমরা এটাকে বলতে পারি একটা আনইজি স্টেট বা আনকমফোর্টেবল অবস্থা। ওকে, 7 হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড। এখানে বারবিকিউ, এটা হলো কারেক্টলি স্পেলড। ওকে, 8 হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। গার্ল হলো একটি কমন নাউন, এটা আমরা ছোটোকাল থেকেই জানি। গার্ল, বয়, এগুলো হলো কমন নাউন। আমরা একটু উপরে উঠিয়ে নিই। ওকে, 9 টু বি or not to be, that is the question, is an extract from হ্যামলেট। অর্থাৎ এখানে একটি লাইন বলা হয়েছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো এটা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, এটা হলো একটি উদ্ধৃতি, অর্থাৎ এইটা হলো একটি লাইন। লাইক আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেমন একটি লাইন আছে না, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো ওইভাবেই এটাও একটি গুরুত্বপূর্ণ লাইন। এটা একটি বইয়ে, অর্থাৎ হ্যামলেট নামক একটা বই আছে, সেই হ্যামলেট বইয়ের একটি গুরুত্বপূর্ণ লাইন হলো টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো এখানে ইজ অ্যান এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট মানে কি? এক্সট্রাক্ট মানে কোন বই থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে লাইনটা টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ইজ অ্যান এক্সট্রাক্ট, অর্থাৎ এই লাইনটা নেওয়া হয়েছে হ্যামলেট নামক বই থেকে।
আচ্ছা 10 দ্য ওয়ার্ড ওয়েস্টেজ ইজ এ অর অ্যান কি, অর্থাৎ ওয়েস্টেজ এটা কোন গ্রামাটিক্যাল আইটেম, এটা কি ভার্ব, এটা কি নাউন, এটা কি অ্যাডভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ? তো ওয়েস্টেজ এটা হলো একটি নাউন। 11 হুইচ ইজ ওয়ান কারেক্টলি স্পেলড, অর্থাৎ এখানে 4টা ওয়ার্ড আছে, তার মধ্যে কোনটার স্পেলিং বা বানান কারেক্ট? প্রথমটা দেখো PILLAR, এটাই কিন্তু পিলারের সঠিক বানান। আচ্ছা তোমরা কারা কারা টপ স্পেলিংয়ের ক্লাস চাও, অর্থাৎ এমন 100 ওয়ার্ডস অর্থাৎ এমন 100 স্পেলিং যেগুলো থেকে কমন পড়ে, তোমরা কারা কারা এটার ক্লাস চাও তারা আমাকে কমেন্ট করে জানিও। যদি আমি কমেন্টে মোটামুটি 50 জনের সাড়া পাই তাহলে আমি একটি ক্লাস তৈরি করব। ওকে 12 হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ব্লাড, ব্লাডের অ্যাডজেক্টিভ হলো ব্লাডি, এটা আমরা অনেকেই জানি। 13 she dashed the dream of her parents before she passed away, she had fulfilled the dream of her parents before she passed away। এখানে বেসিক্যালি টেন্স থেকে কোশ্চেনটা হয়েছে, তো তোমরা টেন্সের নিয়ম অনুযায়ী এটা কারেক্ট করতে পারো। 14 the cow lives dash grass, the cow lives on grass। ওকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পৃষ্ঠায়। আমাদের পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি সিনোনিম অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন হয়েছে। সো 15 নাম্বার কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল, জেন্টেল মানে তোমাদের মতো ভদ্র বাচ্চা, সো সেইটার বলছে অ্যান্টোনিম অর্থাৎ তার বিপরীত, তার বিপরীত অবশ্যই রুড। ওকে 16 দ্য ইডিয়ম এ হট পটেটো, এখন এ হট পটেটো হলো একটি ইডিয়ম, তো সেটা শাব্দিক অর্থ বা সেটা যে মিনিংটা সেটা ইংলিশে কি, সেটার ইংলিশে মিনিং হলো এ কারেন্ট ইস্যু। আচ্ছা 17 চুজ দ্য কারেক্ট অ্যানালজি, তোমরা অনেকে আমার কাছে অ্যানালজি এর ক্লাস চেয়েছিলে, বাট আমি তেমন কোনো সাড়া পাইনি। তোমরা আজকে যারা ভিডিও দেখছো তার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কি অ্যানালজি এর ক্লাস চাও কি না। যদি তোমরা সাড়া দাও, যদি তোমরা মোটামুটি 25-30 জন সাড়া দাও, আমি অ্যানালজি এর উপর একটি স্পেশাল ক্লাস বানাবো। ওকে চুজ দ্য কারেক্ট অ্যানালজি, শেয়ার প্রফিসি, সো এটার সাথে তোমার যেই অ্যানালজিটা কারেক্ট সেটা হলো সেজ উইজডম। আমরা জানি সেজ মানে হলো জ্ঞানী, আর তার সাথে সম্পর্কিত উইজডম অর্থাৎ জ্ঞান, জ্ঞানের সাথে তো জ্ঞানীরই সম্পর্ক থাকবে, রাইট? ওকে 18 আই টুক ড্যাশ ওয়াকিং হোপিং ড্যাশ লুজ সাম ওয়েট, আই টুক টু ওয়াকিং হোপিং টু লুজ সাম ওয়েট। 19 I know the boy who went there এখানে আন্ডারলাইন্ড, দ্য আন্ডারলাইন্ড ক্লজ ইজ এ অর অ্যান। সো আমরা জানি ক্লজ হয়ে থাকে অনেক ধরনের, লাইক নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। সো এখানে হু ওয়েন্ট দেয়ার এটাকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে এবং আস্ক করা হয়েছে এটা কোন ক্লজ, এটা হলো একটি অ্যাডজেক্টিভ ক্লজ। তোমরা কি ক্লজ পারো? যদি পারো আমাকে কমেন্ট করে জানিও। 20 be sure to dash as many representatives as possible, be sure to contact with as many representatives as possible। 21 the website receives only a small amount of traffic। 22 she had a child holding on to each hand। 23 মাছ উড়তে পারে না, পারে কি, কোন অনুবাদটি সঠিক? তো এখানে অনুবাদ থেকে কোশ্চেন এসেছে, অর্থাৎ বাংলা দেওয়া আছে, সেটার কারেক্ট যে ইংলিশটা সেটা তোমাকে ট্রান্সলেট করতে হবে। সো ফিশেস ক্যান্ট ফ্লাই, ক্যান দে? সো এইটা হলো তোমার যে এই বাংলাটার ট্রান্সলেশন। এখানে কিন্তু তুমি ভুলেও ডু দে বসাতে পারবা না, আর দে বসাতে পারবা না, ইজ নট দে বসাতে পারবা না। ওকে সো তুমি এখানে কেন ইজ নট দে বসাতে পারবে না? কারণ ফিশেস তারা কিন্তু প্লুরাল, এটা একটা গেল। ফিস্ট ক্যান ফ্লাই, ডু দে ফিস্ট, ফিস্ট আবার হয় নাকি, তো এটা কিন্তু তোমরা বসাতে পারবে না। তারপরে ফিশেস ক্যান নট ফ্লাই, আর দে না, এটাও হবে না, ঠিক আছে, এটা হবে ক্যান দে, কারণ জিনিসটা হলো পারে কি, তো পারের ইংলিশ কিন্তু ক্যান, সো দ্যাটস ওয়াই এখানে ক্যান দে বসাতে হবে, আর দে কিন্তু হবে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি 24 দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ডাক ইজ, তো এইটা এসেছে তোমার জেন্ডার থেকে, তো ম্যাসকুলিন জেন্ডার অফ ডাক ইজ গ্যান্ডার। ওকে তো আমরা আসলে ছোটোকাল থেকে এটাকে জেন্ডার, এটাকে গ্যান্ডারই বলে এসেছি,
যাই হোক, যে স্পেলিং মিস্টেক হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো এখন আমরা দেখতে পাচ্ছি 25। ওকে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু বেগ দ্য কোয়েশ্চেন। আবারও এরকম এখানে ইনভার্টেড কমাটা দেই নাই, এখানে বেগ দ্য কোয়েশ্চেনের সাথে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিবে। তো এই বেগ দ্য কোয়েশ্চেন যে ইডিয়মটি আছে সেটার শাব্দিক অর্থ হলো টু টেক ফর গ্রান্টেড। 26, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্কার্ট? স্কার্ট এর সিনোনিম হলো ডিভাইন। 27, it was not until she had arrived home when she remembered her appointment with her doctor. 28, এটা অ্যাকচুয়ালি কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে পড়ে যায়। তোমরা যারা একটু গ্রামারে স্ট্রং বা টেন্সে স্ট্রং তোমরা কিন্তু সেটা দেখেই বসিয়ে ফেলতে পারবে। কিছু মানে এখানে বিউপিতে কিছু কোশ্চেন হয়ে থাকে যেগুলো কমন সেন্স বা কমন ইংলিশ থেকে এসে থাকে। তোমরা যারা মানে শাব্দিক অর্থ মিলাতে পারো তারা কিন্তু ইজিলি এই অ্যান্সারগুলো করতে পারবা। সবই যে গ্রামার থেকে হয় তা কিন্তু না। ওকে, তো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এই টাইপের যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে তোমাকে কিন্তু সকল প্রকার গ্রামারে স্ট্রং থাকতে হবে, লাইক হেড ওয়ার্ড, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, লাইক রাইট ইউজ অফ ভার্বস। তো এই টাইপের যেই গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে সবগুলো আইটেম সম্পর্কে যখন তোমার কমপ্লিট ধারণা থাকবে তখন কিন্তু তুমি এই 4টা যে সেন্টেন্স আছে সেখান থেকে 3টা ইনকারেক্ট বের করে দিয়ে একটি কারেক্ট খুঁজতে পারো। আচ্ছা, তো কারেক্ট সেন্টেন্স খোঁজার কিন্তু এটাই নিয়ম যে এলিমিনেট দ্য অপশনস। তাহলে এখানে তোমার যে ভুলগুলো আছে সেগুলো তুমি এলিমিনেট করতে 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 যাবা, তো তোমার যেটা থেকে যাবে সো সেটাই হলো তোমার কারেক্ট অ্যান্সার। তো পেপার ইজ মেড ফ্রম উড। ওকে, 29, ওয়াটার ওয়াজ ড্রাঙ্ক বাই মি। সো এখানে হয়তো একটু ভুল আছে, সেটা হলো এটা এসেছে ভয়েস থেকে, তো এটার অ্যান্সার হবে আই ড্রাঙ্ক ওয়াটার। 30, দ্য ম্যান ইজ ডিভয়েড অফ কমন সেন্স। তো ডিভয়েড অফ আমরা জানি ডিভয়েড অফ এটা হলো একটি তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আমাদের যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আইডিয়া আছে তারা কিন্তু খুব সহজেই এই 30 নম্বর কোয়েশ্চেনটি অ্যান্সার করে ফেলতে পারবো। মূলত ফার্স্ট কোয়েশ্চেন ব্যাংক সলভের আমাদের 16-17 এর ফার্স্ট কোয়েশ্চেন ব্যাংক সলভের ইংলিশ অংশটি আমাদের শেষ হলো। পরবর্তী ক্লাসে খুব শীঘ্রই যেটা আসবে সেখানে আমরা বাংলা অংশের সমাধান নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। সো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা অ্যানালজির উপর ক্লাস চাও, তোমরা যারা আরেকটি টপিক নিয়ে আমরা কথা বলছিলাম ওইটার উপরে ক্লাস চাও, তোমরা যেটার উপর ক্লাস চাও আমাকে কমেন্ট করে জানাবে। সো দ্যাটস ওয়াই আমার এটা মাথায় থাকবে যে তোমাদের কোন টপিকটি বেশি গুরুত্বপূর্ণ, আর সাড়া পেলে আমি সেই বিষয়ের ভিডিও বানিয়ে ফেলবো। তোমরা যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা আমার সাথে থাকবে, পাশে থাকবে। ভালো থেকো তোমরা সবাই, ধন্যবাদ সবাইকে।